আসসালামু আলাইকুম। আমার নাম আরাফ ওয়াসিক চৌধুরী, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে। তো আজকে একটা বই নিয়ে কথা বলবো। বইটা হচ্ছে কবি আল মাহমুদের একটা বিখ্যাত উপন্যাস কাবিলের বোন। কাবিলের বোন এটা হচ্ছে মোটামুটি আমি পড়েছি 5 বছরের মতো হয়ে যাবে। 2020 সালের দিকে পড়েছিলাম, করোনার পর আর কি, যখন স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। তখন তখন তো আসলে পড়ালেখা ছিল না, তখন সারাদিন তখন থেকে আসলে বই পড়ার অভ্যাসটা মোটামুটি আমার হয় আর কি। আমার প্রথম বই পড়া হচ্ছে হুমায়ুন আহমেদের মিসির আলি দিয়ে আমি বই পড়া শুরু করেছিলাম। মিসির আলি সমগ্র, অনেক বড় একটা বই। এবং এরপরে এই কাবিলের বোন, এই বইটা পড়েছি, খুবই বিখ্যাত একটা বই, পড়েছি সে অনেক আগে। তো এটা পড়েছিলাম হচ্ছে 2020 সালের জুনের জুন মাসের হচ্ছে 29 তারিখ, এবং এটা শেষ করেছিলাম হচ্ছে জুলাই 2 তারিখ। মোটামুটি 3-4 দিনের মাঝে এটা শেষ করে ফেলেছি। এটা বইটা কিন্তু অনেক বড় একটা বই। এটার হচ্ছে পেজ সংখ্যা হচ্ছে 326টি। 326টি মানে মোটামুটি যথেষ্ট বড় বলা চলে, পুরোটাই একটা উপন্যাস কবি আল মাহমুদের। তো খুব অল্প সময়ই পড়ে ফেলেছিলাম, তখন আসলে খুবই বই পড়া হতো। এখন মোটামুটি বই পড়া থেকে দূরে আছি, মোটামুটি বছর 2-1 তো হবেই। লাস্ট এই বইটা পড়েছিলাম তখন মনে হয় আমি এসএসসি শেষ করে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আর কি। তো সেই সময় এটা পড়েছি। এটা এখনও পর্যন্ত আমার 3বার পড়া হয়েছে। আমি আসলে এত বেশি বই পড়িনি, তবে যতগুলো বই পড়েছি স শখানিক বই তো হবেই। তো এর মাঝে আসলে আমার সবচেয়ে প্রিয় যদি কোনো বই কেউ বলতে বলে, তাহলে সেটা হচ্ছে এই যে কবি আল মাহমুদের কাবিলের বোন। তো এত ভালো একটা বই, এত সুখপাঠ্য, মানে একটা বই আপনি কেন পড়বেন? বইটা পড়ার তো কতগুলো কারণ আছে। এবং একটা বই পড়ে যদি মনের মাঝে যদি বইটা কোনো আলোড়ন সৃষ্টি করতে না পারে, বইটা ভাবিয়ে তুলতে না পারে, আপনাকে যদি বইটা যদি কোনো আপনাকে যদি বইটা নিয়ে আপনাকে যদি ভাবতে না করে, তাহলে বইটা পড়ে লাভ কি আসলে? তো সেই কারণে এই বইটা আসলে পড়ার পর আমি অনেক অনেক কান্না করেছি। খুবই কষ্ট, আসলে করুণ রসাত্মক একটা উপন্যাস। অনেক ট্র্যাজেডি আছে এখানে, নিষ্ঠুর সমাজ বাস্তবতা, আসলে স্বাভাবিক। এখানে চাইলে কবি হয়তো বা এটাকে সুন্দর একটা এন্ডিং দিতে পারতো, দেয়নি। যদিও দেয়নি হয়তো সেজন্যই বইটা এত ভালো লেগেছে। বইটা আসলে দেশভাগের পরে পরবর্তী সময় আর কি, ওই সময়টা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই পিরিয়ডটার মাঝে হচ্ছে বইটা সীমাবদ্ধ। এবং এটা হচ্ছে কবি আল মাহমুদ বইটা আসলে এই লেখা শুরু করে এরকম, মানে এটা স্টার্টিংটা ছিল হচ্ছে এরকম: 1960 সালের জানুয়ারির মাঝামাঝি এক শীতের সকালে আহমদ কাবিল ঢাকার ফুলবাড়ি স্টেশনে নামে। 16-17 বছরের একটি কিশোর আহমদ কাবিল। তো এই গল্পের নায়ক হচ্ছে আহমদ কাবিল। হ্যাঁ, কাবিলের বোন বইটার নাম। আচ্ছা, প্রথম কোনো মানে ক্যামেরার সামনে কথা বলছি, আগে কোনো সময় বলা হয়নি, সেখানে একটু জড়তা কাজ করতেছে। আশা করি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তো আচ্ছা, বইটা নিয়ে বলি। বইটা তো শুরু হয়েছিল হচ্ছে 1960 সালে জানুয়ারি মাসে। লেখক তো এখান থেকেই লেখা স্টার্ট করেছে আর কি। তো এটার আসলে চরিত্রগুলো নিয়ে যদি বলি, এটার মূল চরিত্র হচ্ছে কাবিল, এবং কাবিলের বোন এখানে হচ্ছে, তারপর হচ্ছে রুকসানা আছে, তারপর মোমেনা, তারপর হচ্ছে রুকসানার মা হচ্ছে রৌনক জাহান, মানে হচ্ছে কাবিলের চাচি আর কি। এরপর আঞ্জুমান, যেটা হচ্ছে কাবিলের সহপাঠী। কাবিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পড়তো আর কি। এরপর হচ্ছে আন্দালিব, যেটা হচ্ছে রুকসানার ফুফাতো ভাই। এরপর হচ্ছে নিসার হচ্ছে কিন্তু কাবিলের বন্ধু আর কি। তো এরপর হচ্ছে জাকিয়া মানু, এটা হচ্ছে কাবিলের মা, এবং হচ্ছে আহমদ আলম হচ্ছে কাবিলের বাবা, এবং হচ্ছে আহমদ কামাল হচ্ছে কাবিলের বাবা, আর আহমদ আলম হচ্ছে রুকসানার বাবা আর কি, মানে কাবিলের চাচা। তো কাবিল গ্রামে বড় হয়েছে। তো এরপর এক পর্যায়ে যখন সেই ইন্টারমিডিয়েট পরীক্ষা মনে হয় দিয়ে ফেলেছে, তখন হচ্ছে তার মা হচ্ছে তার চাচার কাছে, তার চাচা থাকতো শহরে, ঢাকা শহরে। তো পড়ালেখা করার জন্য কাবিলকে ঢাকায় পাঠায় দেয় আর কি। তো ও একলা তো ঢাকা আসে, এখানে থাকে, এবং এখানে রুকসানার সাথে ওর পরিচয় হয়। রুকসানা হচ্ছে বিহারি মেয়ে বলা চলে আর কি, মানে রুকসানা মা বিহারি। তো রুকসানা আসলে শুদ্ধভাবে বাংলা বলতে জানতো না তেমন, তো বিহারি মেয়ে। ওর মাঝে হচ্ছে ওর সাথে তখন কাবিলের পরিচয় হয় আস্তে আস্তে, তারপর ওদের মাঝে প্রেম হয়। অনেক ঘটনা এর মাঝে, আসলে অনেক বড় একটা উপন্যাস, 326 পৃষ্ঠা, যেহেতু যথেষ্ট বড় উপন্যাসটা। তো কাবিল ওদের বাসায় থাকে, এবং চাচার ব্যবসা, হালকা পাতলা ব্যবসা দেখাশোনা করে, আর এদিক দিয়েও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এবং আস্তে আস্তে কাবিল হচ্ছে রাজনীতির সাথে যুক্ত হয়ে যায়। রাজনীতির সাথে যুক্ত হয়ে যাওয়ার পর আচ্ছা, এক পর্যায়ে ওদের প্রেম, এটা কিন্তু সবার, মানে মোটামুটি সবার জানাশোনা হয়ে যায়। তখনকার সময় আসলে কাবিল কিন্তু রুকসানা কিন্তু কাবিলের কাজিন। তখনকার সময়ে এই যে এরকম কাজিনদের মাঝে বিয়ে হওয়াটা হচ্ছে স্বাভাবিক ছিল আর কি। তখন তৎকালীন সময় 1960 সালের সময়ের কথা লেখক এটা লিখেছে। তো তখন সবাই জানানি হয়ে যায়। এবং এক সময় হচ্ছে কাবিলের চাচার নাম হচ্ছে আহমদ আলম।
তিনি মারা যায় এবং তখন হচ্ছে পরিবারের হাল ধরে হচ্ছে এই কাবিলের চাচি কাবিল ছিল ওদের পরিবারে, তারপর হচ্ছে চাচি রনক জাহান ছিল। আচ্ছা, এটা বেশি বর্ণনা না দিই, বেশি বর্ণনা দিলে আসলে তো পড়লে তো আসলে আপনারা জানবেন এটা সম্পর্কে। তো এটা আসলে মূল কথা হচ্ছে এটা পড়ার জন্য বলতেছি আর কি। খুবই মানে ঘটনাটা হচ্ছে মুক্তিযুদ্ধ আছে, এখানে প্রেম আছে এবং এখানে সামাজিক রাজনৈতিক দ্বন্দ্ব আছে, বাঙালি বিহারীদের মাঝে তীব্র মানে দ্বন্দ্ব ছিল তখন তৎকালীন সময়ে। তো ওটা লেখক সামান্য ফুটিয়ে তুলেছে এবং বাঙালিরা বিহারীদের এই ব্যবসা, তারপর হচ্ছে ঘর বাড়ি যে পুড়িয়ে দিয়েছিল, এগুলো সম্পর্কে হালকা পাতলা আলোচনা, মানে সব কিছু সম্পর্কে জাস্ট হালকা হালকা আলোচনা আছে লেখকের। এটা আসলে না পড়লে বোঝা যাবে না, মানে অনেক ভালো একটা বই বলা চলে। বিহারিদের সাথে বাঙালিদের দ্বন্দ্বটা দেখানোর পর আন্দালিপ হচ্ছে বিহারি, হ্যাঁ, তো আন্দালিপের এখানে ব্যবসা যেগুলো ছিল। আচ্ছা হ্যাঁ, কাবিল হচ্ছে 6 দফা এবং 1969 গণঅভ্যুত্থান এগুলোর সাথে খুবই সক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়। সে মোটামুটি ডাকসু নেতা হয়ে যায় কাবিল। তো তখন হচ্ছে মোটামুটি অনেক দাপট কাবিলের, সে ছাত্র নেতা। এবং এরপর সময়ের সাথে সাথে কি আসে, এই আসে মুক্তিযুদ্ধ চলে আসে। মুক্তিযুদ্ধের সময় যখন চলে আসে তো তখন কাবিল মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে সক্রিয়ভাবে খুবই, মানে তো তখন সে তো ওদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রুকসানাদের সাথে, রুকসানাদের বাসায় সে থাকতো। তার সাথে কিন্তু আবার রুকসানার বিয়েও মানে কি সম্বন্ধ ঠিক হয়ে গিয়েছিল এবং কাবিলের চাচি রনক জাহান ওদের বিয়ের জন্য একটা হীরার আংটি পর্যন্ত কিনে রেখেছিল। তো বিয়ে মানে হবে হবে মানে বিয়ে সব ঠিকঠাক, জাস্ট কাবিল একটু ফ্রি হলে, কাবিল একটু রাজনৈতিকভাবেই তো ওরা তো আসলে জানতো না যে বাংলাদেশ, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল না, বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে এটা তো ওরা জানতো না। তো ওরা বলছে সামান্য আন্দোলন হচ্ছে, তো আন্দোলন ঠিক হয়ে গেলে কাবিলও একটু ফ্রি হয়ে গেলো, তখন কাবিলের সাথে রুকসানা বিয়ে হয়ে যাবে, দিক দিয়ে আন্দালিবের সাথে কাবিলের হচ্ছে মামাতো বোন মোমেনার বিয়ে হয়ে যাবে। তো কাবিলের মাও কিন্তু তখন মরে যায়, জাকিয়া বানু, এবং কাবিলের চাচা হচ্ছে আহমদ আলম, সেও মরে যায়, এবং কাবিলের বাবা আহমদ কামাল সে অনেক আগে মরে যায়। সেগুলো অনেক আগের ঘটনা, তো এগুলো পড়লে বোঝা যাবে অনেক ঘটনা আছে। তো এরপর কাবিল হঠাৎ করে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে যায়, সবাই তো আসলে বুঝতে পারেনি তখন এটা। তো কাবিল মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে যুক্ত হয়ে যায় এবং কাবিলের সাথে ছিল হচ্ছে ওর বন্ধু, খুবই তরুণী সাহসী আঞ্জুমান। আঞ্জুমান হচ্ছে ওর বন্ধু, খুবই সাহসী নেত্রী ছিল সে। তো সে তার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ওরা ব্রাহ্মণবাড়িয়ার দিক ওদিক দিয়ে কোথায় জানি চলে যায়, অনেক আগে পরিচিত, আসলে সব কিছু মেমোরিতে নাই। তো কাবিল তারপর যখন এখানে চলে যায়, তো তখন যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, সেই সময় বাঙালিদের সাথে বিহারিদের মানে মোটামুটি খুবই ভালোই দ্বন্দ্ব, তখন একদম উত্তাল পরিস্থিতি। তখন আন্দালিব যেখানে ব্যবসা বাণিজ্য করতো, ওদের ব্যবসা বাঙালিরা মানে কিছু অসৎ বাঙালি হচ্ছে এগুলো হচ্ছে পুড়িয়ে দিয়েছিল, মানে আন্দালিব হচ্ছে মোটামুটি নিঃস্ব হয়ে গেছে। তো এই কারণে আন্দালিব তখন বলতেছে রুকসানার মাও কিন্তু মরে গেছে তখন, অনেক সময় অনেক ঘটনা এখানে আছে। তো বলতেছে রুকসানা কিন্তু কাবিলের জন্য অপেক্ষা করতেছে। তো আন্দালিব বলতেছে সে চলে যাবে এখান থেকে, এখন তো এগুলো কিছু নাই, এবং বিহারিদের মোটামুটি এখানে থাকা অনেক টাফ হয়ে গিয়েছিল আর কি, লেখকের মতে যা বললাম। তো আন্দালিব যখন চলে যেতে যাচ্ছে তখন রুকসান একটা চিঠি লিখে কাবিলের জন্য, 2 পৃষ্ঠার মতো একটা চিঠি। এই চিঠিটা পড়ে যে অনেক কান্না করেছি চিঠিটার পড়ে, মানে খুবই করুণ একটা, মানে খুবই কষ্টদায়ক বেদনাদায়ক আর কি। তো ওই চিঠিতে অনেক কিছু লিখেছে রুকসানা, এবং লাস্টে লিখেছে হচ্ছে আন্দালিবের তো কিছু নাই, মানে তোমার তো, মানে কাবিলকে লিখতেছে আর কি রুকসানা, তোমার তো অন্তত দেশ স্বাধীন হলে একটা দেশ থাকবে, তুমি একটা দেশে থাকবে, আন্দালিবের তো কিছু নাই, সে না, আন্দালিব যেহেতু চলে যাচ্ছে, আন্দালিবকে আমি একা যেতে দিতে পারি না। তো রুকসানা আন্দালিবের সাথে চলে যায় এবং এই চিঠিটা ওদের হচ্ছে বাসায় কাজ করে একজন মানুষকে দিয়ে যায়। এবং কাবিল যখন দেশ স্বাধীন করে মুক্তিযুদ্ধ, তখন দেশ স্বাধীন হয়ে যায় 15 ডিসেম্বরের পরে, সে ঢাকা আসে 16 ডিসেম্বরের সময়, এবং এদের বাসা আসে ঢাকাতে। তো তখন এই চিঠিটা হাতে পায় এবং কাবিল এটা পড়ে। এরপর মানে খুবই করুণ, খুবই কষ্ট পায় কাবিল। এরপর হচ্ছে আসলে মানে এটা শেষের দিকে আর কি। এরপর কাবিল এসে আঞ্জুমানের পরে কাবিল হচ্ছে ওই স্বর্ণের আংটিটা ছিল, এবং রুকসানা চেয়েছিল হচ্ছে ও মোমেনাকে বিয়ে করুক। মোমেনার সাথে আবার কাবিলের বিয়ে ঠিক করেছিল কাবিলের মা জাকিয়া বানু, অনেক ছোটোবেলায় আর কি। তো রুকসানা চেয়েছিল হচ্ছে এই মোমেনের সাথে কাবিলের বিয়ে হয়, এবং হচ্ছে আন্দালিবকে নিয়ে চলে গেছে পশ্চিম পাকিস্তানে, তখন পূর্ব পাকিস্তানেরা। এবং মোমেনা কাবিলকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, এবং কাবিলের সাথে পরে আঞ্জুমানের বিয়ে হয়, এবং এর মাধ্যমে এটা শেষ হয়। খুবই সুখবর্ত একটা উপন্যাস এটা, কাবিলের বোন। তো এটা কেন পড়বেন, এটা পড়বেন এই জন্যই, এটা এখানে প্রেম আছে, সমাজ বাস্তবতা আছে, সামাজিক রাজনৈতিক দ্বন্দ্ব উপন্যাসটিকে আসলে বিখ্যাত করে তুলেছে। প্রচুর ট্র্যাজেডি, অনেকে মারা যায় এখানে, খুবই করুণ, এবং ভালো লাগা আছে, ভালোবাসা আছে এটাতে, মুক্তিযুদ্ধ আছে হালকা পাতলা, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কবি আল মাহমুদের লেখার ধরন খুবই আপনাকে মুগ্ধ করবে আসলে। সেজন্য এই বইটা পড়া উচিত। এটা আসলে অনেক আন্ডাররেটেড একটা বই। এটা সম্পর্কে অনলাইনে আসলে তেমন বেশি লেখালেখি কিংবা আলোচনা এটা সম্পর্কে আমি দেখিনি এখনো পর্যন্ত তেমন।
জানি না কেন আসলে দেখিনি। এটা আমাদের বুক সেলফে ছিল, আমার আপুর বই এটা। আমাদের এখানে যদি না থাকতো হয়তো আমিও কোনোদিন এই বইটা শুনতাম না, কারণ এখনও পর্যন্ত আমি এই বইটা সম্পর্কে কোথাও কোনো লেখা কিংবা কোনো ভিডিও দেখিনি। তো সেই জন্য বলতেছি, এত ভালো একটা বই কিন্তু খুবই আন্ডাররেটেড। এটা সম্পর্কে তেমন বলতে আমি শুনি না, হয়তো আমার জানার বাইরে থাকতে পারে, আমার চোখের সামনে আসেনি, তো আমি দেখি নাই। এত ভালো একটা উপন্যাস, কিন্তু এটা কেন যে এত আন্ডাররেটেড থেকে গেলো আমি জানি না। আসলে এই উপন্যাসটা নিয়ে একটা খুব ভালো একটা সিনেমা বানানো যাবে ওরকম, মানে সম্পূর্ণ একটা উপন্যাস আর কি বলা চলে। খুব খুব সুন্দর, এবং রাজনৈতিক উপন্যাস বলা চলে এটাকে, সামাজিক উপন্যাস, তারপর রাজনৈতিক উপন্যাস অতটা বলা চলে, এখানে মুক্তিযুদ্ধ আছে এবং প্রেম আছে। হ্যাঁ, খুব খুব ভালো একটা বই কবি আল মাহমুদের। উনি হচ্ছে বিখ্যাত কবি, এবং কিন্তু এই উপন্যাসটা অসম্ভব বিখ্যাত এটা। তো এটা যারা পড়বে অবশ্যই ভালো লাগবে। এটা ভিডিওটা আসলে জানি না কেমন হচ্ছে, কেউ যদি চায় আমার থেকে নিয়েও পড়তে পারে, আমার পরিচিত কেউ। খুব ভালো একটা বই, আর এই বইটা নিয়ে পড়লে মানে কারো থেকে আফসোস হবে না, মানে কেন যে মানে মনে হবে না যে সময় অপচয় হয়েছে। অনেক ভালো একটা বই, এবং বারবার পড়তে ইচ্ছা করে ওরকম একটা বই আর কি। তো এই আর কি। ঠিক আছে, তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ।